আসসালামু আলাইকুম। ভোকাবুলারির ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোকাবুলারির ৪ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম শব্দটি হচ্ছে এগ্রাভেট। এগ্রাভেট মানে হচ্ছে উত্ত্যক্ত করা, একটি খারাপ পরিস্থিতি আরো খারাপ করা। এর সিনোনিম হচ্ছে ইরিটেট বা এক্সাসারবেট। এর অ্যান্টোনিম হচ্ছে মিটিগেট। দ্য ট্রিটমেন্ট অনলি এগ্রাভেটেড দ্য কন্ডিশন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্টের ট্রিটমেন্টের ফলে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সো দ্য ট্রিটমেন্ট অনলি এগ্রাভেটেড দ্য কন্ডিশন। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী এগ্রাভেট হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু মেক এ ব্যাড সিচুয়েশন ওর্স। অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে উগ্র, তীব্র, তিক্ত এবং কটু। এর সিনোনিম হচ্ছে বিটার, অ্যাংরি ইন টোন, ফুল অফ অ্যাঙ্গার, আর্গুমেন্টস অ্যান্ড ব্যাড ফিলিং। এর অ্যান্টোনিম হচ্ছে প্লিজেন্ট। Their marriage ended 8 years ago in an acrimonious divorce. ছবিতে আমরা একটি অ্যাক্রিমোনিয়াস সিচুয়েশন দেখতে পাচ্ছি। অ্যাক্রিমোনিয়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে ফুল অফ অ্যাঙ্গার, আর্গুমেন্টস অ্যান্ড ব্যাড ফিলিং। চাইড। চাইড মানে হচ্ছে তিরস্কার করা বা নালিশ করা। এর সিনোনিম হচ্ছে সেন্সার বা রিপ্রোচ। এর অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ। শি চাইডেড হিম ফর হিজ ব্যাড ম্যানার্স। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তার স্টুডেন্টকে তিরস্কার করছে, সো তাকে বকা দিচ্ছে। সো এটা হচ্ছে চাইড। চাইড মানে হচ্ছে টু স্পিক টু সামওয়ান severely because they have behaved badly. চাইড হচ্ছে একটি ভার্ব। অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই অর্থ সম্প্রসারণ করা বা বৃদ্ধি করা। এর সিনোনিম হচ্ছে আর্গুমেন্ট বা মেক লাউডার। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাপ্রিচ বা রিডিউস। Knowing your mood helps you to amplify your unique strength and bring out the best in yourself. ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মাইক। মাইক দিয়ে আওয়াজ বাড়ানো হচ্ছে, সো এটা হচ্ছে সম্প্রসারণ বা বৃদ্ধি। অ্যাম্প্লিফাই হচ্ছে একটি ভার্ব। এর অর্থ টু মেক সামথিং লাউডার। অ্যামেলিওরেট। অ্যামেলিওরেট মানে হচ্ছে মন্দ অবস্থার উন্নতি করা। এর সিনোনিম হচ্ছে অ্যালিভায়েট। এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাগ্রাভেট। Foreign aid is badly needed to ameliorate the effect of the dot. ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সিঁড়ি এবং সিঁড়িটি প্রতিটি ধাপে লেখা হচ্ছে মেক থিংস বেটার। সো এটা হচ্ছে ধাপে ধাপে উন্নতির কথা বলা হচ্ছে, মন্দ অবস্থার উন্নতি করা। অ্যামেলিওরেট হচ্ছে একটি ভার্ব। এর অর্থ হচ্ছে টু মেক এ ব্যাড অর আনপ্লেজেন্ট সিচুয়েশন বেটার। অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে দ্ব্যর্থকতা, অস্পষ্ট বা অস্বচ্ছ। এর সিনোনিম হচ্ছে ইনডিস্টিংক্টনেস মানে হচ্ছে অস্পষ্টতা বা অবস্কিউর। এর অ্যান্টোনিম হচ্ছে ক্ল্যারিটি, স্পষ্টতা বা হচ্ছে ডিস্টিংক্টনেস। দেয়ার আর সাম অ্যাম্বিগুইটিস ইন দ্য লেজিসলেশন। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন পথে দুটো দিকে রাস্তা দেখছে, সে বুঝতে পারছে না কোন দিকে যাবে। সো এটা হচ্ছে একটা স্টেট অফ কনফিউশন। অ্যাম্বিগুইটি হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে দ্য ফ্যাক্ট অফ সামথিং হ্যাভিং মোর দ্যান মিনিং অ্যান্ড দেয়ারফর পসিবলি কজিং কনফিউশন। ক্যাকোফোনি। ক্যাকোফোনি মানে হচ্ছে শ্রুতিকটু শব্দ বা অমিল। এর সিনোনিম হচ্ছে ডিন। ডিন মানে হচ্ছে একটানা উচ্চ শব্দ বা ডিসোনেন্স। এর অ্যান্টোনিম হচ্ছে ইউফোনি। আওয়ার মিল কেম অ্যান্ড দ্য ক্যাকোফোনি কন্টিনিউড। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মাইক, একটি মাইক, এবং সবাইকে এটি অনেক ক্যাকোফোনি শ্রুতিকটু শব্দ সবাইকে এটি ডিস্টার্ব করছে। সো ক্যাকোফোনি হচ্ছে একটি নাউন। এর অর্থ হচ্ছে অ্যান আনপ্লেজেন্ট মিক্সচার অফ লাউড সাউন্ডস। নেক্সট ওয়ার্ড পার্টার্ব। পার্টার্ব মানে হচ্ছে বিচলিত করা বা উদ্বিগ্ন করা। এর সিনোনিম হচ্ছে অ্যাজিটেট, অ্যান্টোনিম হচ্ছে রিঅ্যাসিওর। নিউজ অফ দ্য অ্যারেস্ট পার্টার্বড হার গ্রেটলি। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন মাথায় হাত দিয়ে বসে আছে, তার মানে হচ্ছে সে বিচলিত বা উদ্বিগ্ন।
পারটার্ব হচ্ছে একটি ভার্ব, এর অর্থ হচ্ছে টু ওয়ারি সামওয়ান। প্যাসিমিস্টিক মানে হচ্ছে হতাশাপূর্ণ বা দুঃখবাদী। এর সিনোনিম হচ্ছে ডিসমাল। এর অ্যান্টোনিম হচ্ছে অপটিমিস্টিক বা স্যাঙ্গুইন। দ্য টোন অফ দ্য মিটিং ওয়াজ ভেরি প্যাসিমিস্টিক। ছবিটিতে আমরা অপটিমিস্টিক এবং প্যাসিমিস্টিক দেখতে পাচ্ছি। অপটিমিস্টিক হচ্ছে সব বিষয়ে আশাবাদী এবং প্যাসিমিস্টিক হচ্ছে নৈরাশ্যবাদ। প্যাসিমিস্টিক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে থিঙ্কিং দ্যাট ব্যাড থিংস আর মোর লাইকলি টু হ্যাপেন অর এমফেসাইজিং দ্য ব্যাড পার্ট অফ দ্য সিচুয়েশন। ক্যালাস অর্থ হচ্ছে উদাসীন, নির্দয় বা সহানুভূতিহীন। এর সিনোনিম হচ্ছে অ্যাট্রোসিয়াস, স্যাভেজ বা রুথলেস। এর অ্যান্টোনিম হচ্ছে সিম্প্যাথেটিক। হি ইজ ক্যালাস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ওয়ার্কার্স। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন অনেকজনের উপর দাঁড়িয়ে আছে, সুতরাং সে হচ্ছে ক্যালাস অ্যাবাউট দ্যামসেলভস। তার অন্যদের প্রতি কোনো তার অনুভূতি, সে হচ্ছে খুবই রুথলেস বা স্যাভেজ পারসন। ক্যালাস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে আনকাইন্ড, ক্রুয়েল অ্যান্ড উইদাউট সিম্প্যাথি অর ফিলিং ফর আদার পিপল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাবেন। সিরিজটির পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।